চট্টগ্রাম নাকি কুমিল্লা, বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি প্রবাসী আছেন? বিশ্বের প্রায় ১৭৬টি দেশে ১,৩০,০০,০০০-এর বেশি বাংলাদেশি ছড়িয়ে ছিটিয়ে আছেন। তাদের বড় অংশটাই অল্প কিছু জেলা থেকে গেছেন। সবচেয়ে বেশি প্রবাসী আছেন এমন 10টি জেলা দেখে নিন। 10 নম্বরে আছে ফেনী। আকারে ছোট হলেও এই জেলার প্রায় 3 লাখের বেশি মানুষ প্রবাসে বসবাস করছেন। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ, বিশেষ করে সৌদি আরব এবং দুবাইয়ে ফেনীর মানুষের আনাগোনা সবচেয়ে বেশি। 9 নম্বরে আছে ঢাকার পার্শ্ববর্তী জেলা মুন্সিগঞ্জ। এই জেলার প্রায় 3,25,000-এরও বেশি মানুষ প্রবাস জীবন কাটাচ্ছেন। মুন্সিগঞ্জের প্রবাসীরা শুধু মধ্যপ্রাচ্যে নয়, ইউরোপের বিভিন্ন দেশ যেমন ইতালি, স্পেন ও গ্রিসেও শক্ত অবস্থান তৈরি করেছেন। 8 নম্বরে আছে নরসিংদী। তাঁত শিল্পের জন্য বিখ্যাত এই জেলা প্রবাসীদের কারণেও বিখ্যাত। কর্মসংস্থানের খোঁজে এই জেলা থেকে প্রায় 3.5 লাখ মানুষ প্রবাসে গিয়েছেন। বিশেষ করে মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে নরসিংদীর রেমিটেন্স যোদ্ধাদের বড় একটি অংশ কর্মরত আছেন। 7 নম্বরে আছে নোয়াখালী। নোয়াখালীর মানুষ নাই এমন কোনো দেশ নাই, কথাটি কিন্তু একদমই মিথ্যা নয়। এই জেলা থেকে প্রায় 4 লাখের বেশি মানুষ বিদেশে অবস্থান করছেন। প্রবাসীদের একে অপরকে সাহায্য করার প্রবণতা এই জেলার মানুষদের মধ্যে প্রবল। বিদেশে একজন প্রতিষ্ঠিত হলে তিনি নিজ গ্রামের আরো 10 জনকে টেনে নেন। 6 নম্বর আছে চাঁদপুর। প্রায় 4,20,000-এর বেশি প্রবাসী নিয়ে এই জেলা দেশের রেমিটেন্স প্রবাহে বিশাল ভূমিকা রাখছে। চাঁদপুরের প্রবাসীদের বড় গন্তব্য হল সৌদি আরব, মালয়েশিয়া, কুয়েত ও কাতার। চাঁদপুরের হাজীগঞ্জ বা মতলবের মতো উপজেলাগুলোর অর্থনীতি অনেকটাই প্রবাসীদের রেমিটেন্স নির্ভর। 5 নম্বরে আছে ঢাকা। ঢাকা থেকে প্রায় 4.5 লাখ মানুষ বিদেশে গিয়েছেন। ঢাকার মানুষেরা মূলত উচ্চশিক্ষা, স্কিলড মাইগ্রেশন অথবা উন্নত জীবনযাপনের জন্য আমেরিকা, কানাডা, যুক্তরাজ্য বা অস্ট্রেলিয়ার মতো ফার্স্ট